আমি একটা ইন্টারেস্টিং আপনাদের এই আলোচনার মধ্যে ইন্টারেস্টিং একটা গল্প মনে পড়ল। জি। সম্ভবত ৯০-র দশকে আমার একজন সিনিয়র ফ্রেন্ড, বড় ভাই বলতে পারেন। উনি হচ্ছে বেশ গালি দেওয়ায় ওস্তাদ লোক। তো ওনাকে গালি দেওয়া ওস্তাদ লোক? গালি দেওয়ায় ওস্তাদ। ওনাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েটে হায়ার করে নিয়ে যাওয়া হইতো গালি দেওয়ার জন্য। মানে ওনার বন্ধুরা যেই হলে থাকতো, কাউকে পরাস্ত করার জন্য? ওনার বন্ধুরা যেই হলে থাকতো, অপোজিট হলের সাথে যখন ওনাদের ওই সন্ধ্যার পরে লোডশেডিং এর সময় যখন গালির প্রতিযোগিতা চলতো, তখন ওনাকে হায়ার করে নিয়ে যাওয়া হতো। সো গালি হঠাৎ করে বাংলাদেশে এসেছে, ব্যাপারটা এরকম না। গালি সবসময় ছিল। না, আমি কিন্তু প্রথম শুনলাম, মানে which is very না, interesting। এটা রিয়েল স্টোরি। যে হায়ার করে গালি দেওয়ার জন্য নিয়ে যাওয়া এটা হতো। আপনি, আমার ধারণা ওই সময়টা আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো যে ওই সময়টাতে যারা ওই ক্যাম্পাসগুলোতে ছিলেন, হলে ছিলেন, ওনারা বলতে এটা পারবেন। মানে সো এটা মানে ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন আগেও ছিল, এখনো থাকবে? না, আমি সেটা বলছি না। কিন্তু ধরেন আমাদের মানে কি বলে যে যখন নসিহত করা হয়, অ্যাজ ইফ ধরেন হঠাৎ করে গালি শুনতেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং যেগুলোকে গালি বলা হয়, কোনটা গালি না, এটা ঠিক করবে কে? কারা ঠিক করে দিচ্ছে? এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, এটা তো সত্য যে আমরা ধরেন অনেকগুলো কথা আসছে, কিন্তু আমি এইটাকে একটা ইন্টারেস্টিং আরেকটা গল্প আছে, মানে আমাদের একটা অভিজ্ঞতা। সেফুদা নামে একজন ভদ্রলোক আছে না, ফেসবুকে খুব জনপ্রিয়। এই লোক জনপ্রিয় হয়েছে হচ্ছে গালি দিয়ে। প্রশ্ন হচ্ছে, আমি আসলে প্রথমে ভয়ে এটা শুনতাম না, কিন্তু আমাকে একদিন একজন জোর করে শোনাইছে কানে হেডফোন দিয়ে। এটাকে কি জনপ্রিয় বলবেন না কুখ্যাত আমি বলবেন? বলি কেন কেন জনপ্রিয় হয়েছে, এটার পেছনে কারণ না আছে। না, আমার কিন্তু এখানে আমি আপত্তি বলি। আছে। হ্যাঁ, এটা থাকতে কি পারে, আপনার এটা কি আপত্তি এটা থাকতেই কি পারে। জনপ্রিয় না কুখ্যাত? থাকতে পারে তো। কিন্তু কারণ ঘটনা হচ্ছে কারণ যে গালি দিয়ে, গালির মাধ্যমে ফেমাস কিন্তু হতে পারে দুই ভাবেই। গালি, ডাকা হ্যাঁ, তো হতে আপনার পারে, ঠিক আবার আছে, আপনি বলতে পারেন। গালি সুফিও দেওয়ার হতে পারে। মধ্য দিয়ে, গালি দেওয়ার মধ্য দিয়ে সে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে আনছে, অনেকগুলো হিস্ট্রিক্যাল রেফারেন্স আমাদের সামনে আনছে, এবং ফ্যাসিস্টের বিভিন্ন ধরেন কম্পোনেন্টকে সে গালির মাধ্যমে আঘাত করছে। তো বিভিন্ন কারণে সমাজের মধ্যে এই জিনিসটা তো হইছে, বিভিন্ন কারণে হইছে। এখন ধরেন রাতারাতি এটা নাই হয়ে যাবে, ব্যাপারটা তা না। আমি যে জায়গাটাতে আপত্তি করবো, আপনি শুরুটা করছিলেন যে জায়গাটায়, যে ধরেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি, গালি থাকবে কিনা। গালি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা পলিটিক্যাল ম্যাটার, গালি একটা সামাজিক ইস্যু। তো দুইটাকে আপনি এক জায়গায় করতে পারবেন না। পলিটিক্যাল লোক, আমরা তো মিলেমিশে না না, একাকার হয়ে একাকার না, যাচ্ছি। আমি আপনাকে বলি, পলিটিক্যাল লোক যখন সমাজকে ঠিক করতে যাবে, তখন ওই সমাজ ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। এটা সামাজিকভাবে আপনাকে ডিল করতে হবে। এটা পলিটিক্যাল স্পেকট্রামের আলোচনার বিষয় না, আমি এটা মনে করি। এটা পলিটিক্যাল স্পেকট্রামের বিষয় না। এখন পলিটিশিয়ানরা গালি দেয় কেন? যে দিচ্ছে আপনি তাকে নিন্দা করেন, মন্দ করেন। গালির প্রশ্নে আমার জায়গা হচ্ছে আমি তিনটা কথা বলি। একটা হচ্ছে যে ধরেন গালি দিয়ে কেউ মনে করলো যে এটা ভুল হয়েছে, আমি ধরেন মনে করলাম ভুল হয়েছে, যদি মনে করে আমি শুধরে নিব। ধরেন আমি ঘাড়তারামি করে বললাম যে না, এটা ভুল হয়নি, আমি গালি দিছি, এটা ঠিকই আছে, তাহলে কি হলো? এটা আমি একটা অন্যায় করলাম। অন্যায় করলাম মানে হইতেছে, তখন আপনি এটাকে সামাজিকভাবে আমাকে নিন্দামন্দ করবেন। অন্যায় কি? অন্যায় কিন্তু দেখেন কোনো অপরাধ না। অন্যায় আর অপরাধের মধ্যে পার্থক্য আছে। আপনি সামাজিক কিংবা ধর্মীয় যে কালচার, এই কালচারের মধ্য দিয়ে ধরেন আপনি কিছু অন্যায় করেন যেটা অন্যরা পছন্দ করছে না, আপনি এটাকে নিন্দামন্দ করেন। আপনি যদি গালির মাধ্যমে গালিকে যদি অপরাধ সাব্যস্ত করতে চান, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। সেরকম পরিস্থিতি, সেরকম জায়গা কিন্তু এখনো যায় না। এখন ধরেন বট বাহিনী, আপনার ধরেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, এরকম বহু জিনিস আছে। এটা তো ধরেন একদিনের ব্যাপার না। সিপি গ্যাং, বাঁশের কেল্লা, এরপরে না, সিআরআই হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি গালি কালচারটাকে জাস্টিফাই করার না, আমি চেষ্টা করছেন। জাস্টিফাই করছি না, আমি এটার কারণ খোঁজার চেষ্টা করছি, আমি জাস্টিফাই করছি না। আর একটা ব্যাপার হচ্ছে যে এটার ভেতরে একটা ওই মানে ছোট ছোট ব্যাপার আছে। ছোট, যেমন ধরেন তাচ্ছিল্য করা। একজন সিনিয়র মানুষকে কেন তাচ্ছিল্য করা যাবে না? কেন সবাইকে সম্মান করবে? এটা তো নাও হইতে পারে। আমি কেন বাধ্য সবাইকে সম্মান করতে? ধরেন না, আপনি ওটার যে মধ্যে যে আপনার কি না, হিরোইজম না, আছে? আপনি যে না যে না, আপনি যে কি যে বলতে চাচ্ছেন প্যারামিটার থেকে ওই যে তাকে অসম্মান করার একটা আপনি যেই যে হিরোইজমের ব্যাপার? না, না, আপনি যেই যে প্যারামিটার থেকে একজনকে সম্মান করেন, এখানে আমার কাছে হয়তো একটা ডিফারেন্ট প্যারামিটার আছে, যে তাকে আমি সেটা সম্মান হতেই করতে পারে, পারি না। সেটা হতেই পারে, থাকতে পারে হতেই না? পারে, কিন্তু এক্স্যাক্টলি। তো সেই জায়গায় আমি তাচ্ছিল্য করতেই পারি। আপনি খেয়াল করেন যে ধরেন আমাদের এই যে ধরেন আপনি সিনিয়র পলিটিশিয়ানদের কথা বলতেছেন। এই সিনিয়র পলিটিশিয়ানরা লম্বা সময় ধরে, ৫০ বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এমন জায়গায় নিয়ে আসছে, ৫০ বছর পরে আধুনিক যুগে এই সময় এসে আমাদের ২,০০০ মানুষকে জীবন দিতে হইছে একটা ফ্যাসিস্ট কাটানোর জন্য। এটা তো আমাদের সকল সিনিয়র পলিটিশিয়ানদের যৌথ ব্যর্থতা, তাই না? ধরেন কারোর ব্যর্থতার মাত্রা হয়তো ১০০, কারোর ব্যর্থতার মাত্রা ১০, কিন্তু ওই ১০-এর মাত্রাকে ওনারা একসেপ্ট করেছেন যে না, আমাদের কোনো ভুল ছিল।
একজন সিনিয়র পলিটিশিয়ান আপনি পাবেন বাংলাদেশে গত 50 বছরে যে যিনি বলেছেন ধরেন উনি কোনো অপরাধ করেন নাই কিন্তু আমি ভুল করেছি, একজন পাবেন। সম্ভবত খুব ম্যাসিভলি কিংবা ধরেন খুব সেলিব্রেটেডলি একজন ভুল স্বীকার করেছিলেন, শেখ হাসিনা 96 সালে এই হজ করে এসে মাথায় কালো কাপড় বেঁধে বলছিল যে আমাদের ভুল হয়েছে, আমাদেরকে আরেকবার সুযোগ দেন। কিন্তু ম্যাসিভলি আপনি কোনো ভুল পাবেন? তা আপনি যদি এটা না পান, আমরা যারা এসে ধরেন একটা যখন আমাদের জীবনের কিংবা যৌবনের খুবই গুরুত্বপূর্ণ সময়, সেই সময় আমরা যখন ফ্যাসিস্টের একটা শাসনের মধ্যে আছি, আমাদেরকে বদ্ধ করে রাখা হচ্ছে, আমরা কথা বলতে পারছি না, আমাদের চাকরির নিশ্চয়তা নাই, আমাদের খাদ্যের নিশ্চয়তা নাই, আমরা ভেজাল খাচ্ছি, প্রতিদিন আমরা রাস্তায় মরতেছি, রাস্তায় মরার পরে বন্ধুদের জন্য বাচ্চারা যখন আন্দোলন করতে যাচ্ছে সেই বাচ্চাদেরকে পেটানো হচ্ছে, কোটা ব্যবস্থার নামে একটা জিনিস দেওয়া হয়েছে, সেই কোটার সাধারণ একটা জিনিস যখন মানে দাবি করা হয়েছে সেটার বিরুদ্ধে পেটানো হচ্ছে। জি। আমরা দেখছি কি সিনিয়র নেতারা যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ধরেন বড় বড় পদে যারা ছিলেন তারা বিরোধী দলের লোকদেরকে এত নোংরা ভাষায় গালি দিচ্ছে। এটা তো একটা ধরেন বাস্তবতা। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? এটা পরিবর্তনের জন্য আমরা কথা বলতে পারি। পরিবর্তনের জন্য কথা বলার ক্ষেত্রে আবারও আমাদের ওই পলিটিক্যাল জায়গা পরবর্তীতে থেকে আপনার বেরোতে কাছে হবে। এটাই যে শেষ শুনবো। একজন আরেকজনের দায় দিয়ে এটা হবে না।